আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাত্রেখা দীপ্তি। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সারা দেশে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৬৭৭ জন। এ সময় ১৯ জন গণপিটুনির শিকার হয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন অধিকারের ত্রৈমাসিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সারা দেশ থেকে অধিকারের কর্মীদের পাঠানো তথ্য এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য উপাত্তের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তবে গত মে মাস থেকে ১০ তলা ভবনটি ২ দফা দখলের চেষ্টা করা হয়েছে। বর্তমানে একটি গ্রুপ ভবনটি পরিষ্কার ও সংস্কার করছে। এদিকে এসব দখলকারীর পরিচয় বা সংশ্লিষ্টতা সম্পর্কে অবগত নয় বলে প্রশাসন জানিয়েছে। আবার যারা দখল করেছে তারাও নিজেদের বিস্তারিত পরিচয় ও উদ্দেশ্য প্রকাশ করেনি। বুধবার থেকে একটি গ্রুপ লাল কাপড়ে লেখা আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট শীর্ষক একটি ব্যানার টানিয়ে রেখেছে ভবনটিতে। আপাতত মাঠে রাজনৈতিক কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি, বরং পূর্ব ঘোষিত বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি পালনেই মনোযোগী দলটি। পাশাপাশি দেশের সার্বিক অবস্থা বুঝে পদক্ষেপ নেবে বিএনপি। দলটির নীতি নির্ধারকরা মনে করছেন এ মুহূর্তে সবচেয়ে বেশি দরকার ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখা। কেননা জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়া এবং সহানুভূতি ও একতা প্রদর্শনের দিকে মনোযোগী হওয়া উচিত বলে মনে করে বিএনপি। দলটির সংশ্লিষ্ট নেতারা বলেছে, অতি সম্প্রতি পতিত আওয়ামী লীগের তৎপরতা, বাংলাদেশ সচিবালয় আক্রমণ ও হামলা, দলের মধ্যে ঐক্য বিনিষ্টের ষড়যন্ত্র সহ বিভিন্ন ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা জন্ম দেয়। বিশেষ করে গোপালগঞ্জের ঘটনা দেশব্যাপী ঝড় তোলে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে সরকারের ক্ষমতা ও অবস্থান নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি কোনো চাঁদাবাজের টেন্ডারবাজের দল নয়। দলটি সংকট থেকে এসেছে। ফ্যাসিবাদের কবর রচনা করে আমরা এসেছি। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। শুক্রবার বিকেলে সিলেটের সমাবেশে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এতদিন দেশটি ছিল ধনিক শ্রেণীর। দেশটা ছিল বসুন্ধরা, প্রশাসন, আর্মিদের। দেশটা জনগণের হয়ে ওঠেনি। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, ক্ষমতা জয় করে জনগণের হাতেই তুলে দেব। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, সদ্য জন্মগ্রহণ করা জাতীয় নাগরিক পার্টিকে সরকার পৃষ্ঠপোষকতা করছে। শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্ব ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তানের গঠনমূলক ভূমিকার কথা তুলে ধরেন রুবিও। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। দৈনিক আর নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।